মোবাইলটা ভালো করে চার্জ দিয়ে নিলাম, না হলে প্রবলেম হয়। তো হ্যাঁ, আমি ড্রেসও কিছু তুলে ফেলেছি, দেখতে পাচ্ছ। গিয়ে ঝটপট স্নান সেরে জাম্বো টমেটো সসের প্যাকেট থেকে এখানে টমেটো সস দিচ্ছি। প্রতিদিনই ধরো মোটামুটি 15-20 মিনিট আগে বসি, তারপরে फ्रेंड्स गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल उइथ अ न्यू ब्लॉग। आज হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে 8টা 20। তো চলো আজকে দিনটা এখন থেকে শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কি করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। এই পার্টটা এই নিয়ে আমি থার্ড টাইম শ্যুট করছি, কারণ প্রথম থেকে আমি যতবারই বলছি ভুল ভালবার বলে যাচ্ছি। তো বারে বারে করে আমাকে রিট্রাই করতে করতে এটা হচ্ছে থার্ড টাইমে টেকটা ঠিকঠাক হলো। তো যাই হোক, চলো ঘুম থেকে উঠে পড়েছি, তোমরা দেখেই নিলে আমার গরম জল টল সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। দিয়ে আজকের দিনটাকেও আমি শুরু করে দিয়েছি। তো তোমরাও সাথে থাকো, আর সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি সেগুলো সব তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব। আজ সকাল থেকে আমার ওয়েট মেশিনটা খুব প্রবলেম করছে। আজকে কালকে আমার ওয়েট চেক করার ডে ছিল, আমি কালকে মিস করে গেছিলাম, তোমাদের বললাম আমি কালকে সকাল থেকে মুডটা একদম গন্ডগোল ছিল। তো চলো আমি সেটা বাদিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি ভুলে গেছিলাম আজকে সকালবেলা একদম ফ্রেশন আপ হয়ে আমি ভাবলাম না আজকে ওয়েটটা নিই বলে চলো সব ঠিকঠাক করে ওয়েট মেশিনে দাঁড়িয়েছি। দেখি মেশিনটা বিগড়ে বসে আছে, মেশিন কিছু কাজই করছে না, কিছু হচ্ছে না, তোমার সমস্ত গন্ডগোল হচ্ছে। ব্যাটারি খুলে চেক করে সমস্ত কিছু করলাম, কিছুতেই কিছু হলো না। তারপরে দেখছি কি করা যায়। অনেক সময় কি হয় বলতো, বৃষ্টি ওয়েদারে না ড্যাম হয়ে যায় ব্যাটারিগুলো। এর আগেও এই মেশিনটার সঙ্গে হয়েছিল অনেকবার, যদিও মেশিনটা বহু বছর হয়ে গেছে, নেই করে 2020-তে কেনা। তো 2020 থেকে আজকে 2024, এই 4 বছর ধরে আছে। তো প্রবলেম হতেই পারে, কোনো অসুবিধার মানে অদ্ভুত কোনো কারণ নয়, প্রবলেম হয়তো হতেই পারে। তো সেইখানেই ওকে মা বললো একটুখানি রোদে রাখ, যদি ঠিক হয়। তো আপাতত ওকে রোদে রাখা হয়েছে, দেখা যাক যদি কালকে ঠিকঠাক হয়। আর এই যখন আমি ডায়েট প্রসেসের মধ্যে দিয়ে যাই না, তখন যদি কোনো গোলমাল হয় তখন আমার খুব রাগ হয়, কারণ আমি যতই চেষ্টা করি তখন যদি দেখি যে ওয়েট ঠিকঠাক করছে না, তখন আমার মাথাটা খুব গরম হয়ে যায়। আর তার চেয়েও বড়ো কথা, আমি এখন কোনো উল্টো পাল্টা কিচ্ছু খাবার খাচ্ছি না। সেদিনকে মাসিরা এসেছিলো, সবাই পরোটা খেয়েছিল, আমি সেটাও খাইনি, আমি রুটি খেয়েছি। ইভেন আমি একটাও ভুলভাল কিচ্ছু খাচ্ছি না, যতটা রকম কন্ট্রোল করা যায় সেইভাবেই করছি। আলু খাওয়া কমিয়ে দিয়েছি, মানে সব কিছু যাতে তাড়াতাড়ি করে কমিয়ে নিতে পারি, আর আমি তাড়াতাড়ি করে ডায়েটিশিয়ানের কাছে যেতে পারি। তো সেই কারণে আর কি খুব চেষ্টায় রয়েছে, যদি জুনের মধ্যে আমি যেতে পারি তাহলে আমার খুব সুবিধা হবে, কারণ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস আমাকে হাতে রাখতেই হবে। অক্টোবরে পুজোতে আমাকে খেতেই হবে, পুজোতে আমি কিছু করেই ডায়েট করতে পারবো না, সে যাই হয়ে যাক না কেন। তো দেখি কি করি। তো ওই কারণেই সকাল থেকে অনেকক্ষণ সময় আমার নষ্ট হয়ে গেছে ওই ওয়েট মেশিনের পেছনে। আর তোমাদেরকে আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে কাল আমি সকালবেলা ভিডিও আপলোড করতে পারিনি। তো সেই ভিডিওটা আমি আপলোড করেছিলাম অলমোস্ট রাত 9:30 হবে, 9:15 কি 9:30 এরকম টাইমে আমি আপলোড করেছিলাম। বিশ্বাস করো, আমি ভেবে রেখেছিলাম ভিডিওটাতে হয়তো আমি কোনো ভিউজ পাবো না। আমার ভিডিওটা এক সেকেন্ড এই ব্যালকানিতে দাঁড়িয়ে কথা বললে এই একটা প্রবলেম হয়, চারপাশে গাড়ির আওয়াজ। যাই হোক, আমি একটু এসেছিলাম ব্যালকানিতে দাঁড়িয়ে বাইরেটা দেখবো বলে, তো তখনই ভাবলাম তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয়, কারণ আমি ইউটিউব স্টুডিওটা খুলেছিলাম, তো আমি তখনই দেখতে পেলাম। তো যাই হোক, যে হ্যাঁ আমি ভেবেছিলাম, যেটা বলছিলাম, যে আমি ভেবেছিলাম আমি ভিউজ হবে না, এত রাতে দিচ্ছি কে দেখবে। আমার তো চ্যানেলটা সেই বিশাল কোনো চ্যানেল নয় যে আমি যখনই পোস্ট করব আমার এত করে ভিউজ আসবে, সেটা পসিবলই নয়। আমি একটা অ্যালগরিদম মেনটেন করে ঠিকঠাক টাইমে প্রতিদিন পোস্ট করার চেষ্টা করি। তো সেইখানে পুরোটা বিগড়ে গিয়ে
রাত্রেবেলা পোস্ট করছি তাতে আমি ভিউজ পাবো, মানে এরকম একটা মাথার মধ্যে চলছিল। আদৌ হবে কি হবে না, মনটাও খচখচ করছিল। তারপরে ভাবলাম একদিন ভিডিও দেবো না, ভিডিও তো করে ফেলেছি আমি, উল্টে পাল্টে যাবে, তার থেকে দিয়েই দিই, 5-6টা যা পাবো তাই হবে। কিন্তু থ্যাংক গড আর থ্যাংক টু ইউ গাইজ যে তোমরা এতটা সাপোর্ট দিয়েছো। ইভেন ভিডিওটাতে এত ভিউজ হয়েছে এখনও পর্যন্ত, স্টিল নাও 12 ঘন্টাও এখনও হয়নি, তো এত ভিউজ হয়েছে যেটা কিনা আমি সকালে পোস্ট করলেও অত ভিউজ হয় না। তো আমি ভাবছি আমি কি ভিডিও টাইমিংটা চেঞ্জ করে রাত 9টা করে দেবো, তাহলে কি ভিউজ বেশি পাবো, দেখছি আমি। জোকস অ্যাপার্ট, চলো। না থ্যাংক ইউ তোমাদেরকে যে সত্যিকারের কালকে ভিডিওতে এত ভিউজ দেওয়ার জন্য। রাতের ভিডিওতে এত কটা ভিউজ আসবে এটা আমি ভাবতেই পারিনি, কিন্তু এসেছে, এর জন্য আমি সুপার হ্যাপি। তো যাই হোক, চলো অনেকখানি পার্ট লম্বা করে ফেলেছি বাজে বকবক করতে করতে। এবার যাই গিয়ে কালকের ভিডিওটাকে এডিট করি, নাহলে আজকেও সেম প্রবলেম হবে। আজকে ঠাকুরের নাম নিয়ে আপলোডে বসিয়েছি, এখন বাজে 10টা আর 9টা 21 দেখছো, এতখানি পার্সেন্টেজ হয়ে গেছে। দেখা যাক কতটা কি হয় না হয়, যত তাড়াতাড়ি হয় তাই তত তাড়াতাড়ি ভালো। আর এই হচ্ছে আমি হাতে জামা কাপড় নিয়ে নিয়েছি, স্নানে যাওয়ার জন্য রেডি, চুল টুলো সমস্ত কিছু তুলে ফেলেছি দেখতে পাচ্ছ। গিয়ে ঝটপট স্নান সেরে এসে পুজো করে খেতে বসবো। আর আজকে আমার খাবার খুব একটা তাড়াও নেই, কারণ আজ হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার আমার ডালিয়া ডে থাকে। তো চল তাড়াতাড়ি করে গিয়ে আগে স্নানটা সেরে নিই। দেখতেই পাচ্ছ আমি ড্রেস পরে ফেলেছি, আমার স্নান খাওয়া দাওয়া পুজো সব করে রেস্ট করছিলাম, মোবাইলটা ভালো করে চার্জ দিয়ে নিলাম, না হলে প্রবলেম হয়। তো হ্যাঁ, আমি ড্রেসটা জাস্ট পরে ফেলেছি, কিন্তু মুখে এখনও কিছু করিনি। তো রেডি হতে গিয়ে হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে এগুলো কেনাই হয়েছে, দেখো আমি এখন ইউজ করতে পারছি না। ইভেন আমি কোনো অকেশন পাচ্ছি না যে অকেশনে এগুলো ইউজ করতে পারবো, কিন্তু আমার মন ভীষণ খুঁতখুতাচ্ছে যে এগুলোকে ইউজ না করা পর্যন্ত। তো আজকে ভাবলাম কেন না অফিস যাওয়ার সময় একটু ইউজ করেই যাই। তো দেখি, চলো ইউজ করে। ভীষণ ন্যাচারাল, ভীষণ সাটল একটা মেকআপ আর কি, যেটা মেকআপ তো জাস্ট করবো না, জাস্ট হ্যাঁ এটা একটু লাগাবো, এটা শেডটা কেমন সেটা দেখার জন্য। আর মাস্কারাটা আজকে ভাবছি একটু ট্রাই করবো, কারণ মাস্কারা আগে একটা টাইম ছিল আমি যখন কলেজ যেতাম আমি ডেলি বেসিসে ইউজ করতাম, কলেজ টিউশন সেই টাইমটাতে। কিন্তু তারপর ধীরে ধীরে আর কি ডেলি বেসিসে তো এখন আর ইউজ করা হয় না, বাট হ্যাঁ আমি খুব ভালোবাসি, তো এই নতুনটা এখনও ইউজ করা হয়নি। তো চলো আজকে কেননা ট্রাই করেই দেখি। তো তোমরা এখন দেখে নিলে বিফোর লুক, এটা আফটার লুক তোমাদেরকে দেখাচ্ছি। এখানে স্ট্যান্ড নেই, তো আমি স্ট্যান্ড করতে পারছি না, তো আমি করে নিই তারপর দেখাচ্ছি। আমি ফুল রেডি হয়ে নিয়েছি, হ্যাঁ যেগুলো দেখালাম সেগুলো সব অ্যাপ্লাই করেছি। আই থিঙ্ক আইল্যাশটা দেখে তো তোমরা বুঝতেই পারছো, কিন্তু কনসিলারটাও হ্যাঁ ক্যামেরাতে ভালোই বোঝা যাচ্ছে যে আমি একেবারে এইটুকুন ইউজ করেছিলাম শেডটা দেখার জন্য, দেখলাম না এটা একদম পারফেক্ট শেড অর্ডার করেছি। যদিও প্রচুর রিসার্চ করে অনেক কিছু করে কনসিলারটা অর্ডার করেছি আমি, কিন্তু এখন দেখছি কি পারফেক্ট হয়েছে। যখন প্রপারভাবে মেকআপ করব তখন এটা ভালোভাবে বুঝতে পারবো। তো আপাতত দেখে তো মনে হচ্ছে যে না ওয়ার্থিটি হয়েছে, যখন আমি আবার ঠিকঠাক করে সাজবো তখন তোমাদের দেখাবো। তো চলো, প্রচুর দেরি হয়ে গেছে, বা তাড়াতাড়ি করে বেরোই, নিচে কাপ দাঁড়িয়ে আছে। তো চলো না, আজ একটু লেট হয়েছে, তো ঠিক আছে অসুবিধা নেই, এক আধ দিন হতেই পারে। তো চলো তাড়াতাড়ি বেরোই, তাড়াতাড়ি। অফিস কমপ্লিট, বাড়ি চলে এসেছি, বাড়ি ঢুকলাম এই হয়তো 2 থেকে 3 মিনিট হলো বাড়ি এসেছি। এবার যা ড্রেসটা চেঞ্জ করি, একটু ফ্রেশন আপ হই। আর তার সাথে হচ্ছে আজকে অনেক দিন মুখের মধ্যে ওই মাটি লেপা হয়নি, আজকে সেটাই করব। মানে আজকে একটু মুলতানি মাটি লাগাবো, 2 থেকে 3 দিন ধরে করাই হয়নি, বাট আজকে করবো। মা অলরেডি গুলে রেখে দিয়েছে, মাকে আমি বলেই গেছিলাম, তো মা ওটাকে রেডি করে রেখে দেয়, কারণ এসে আমার করতে টাইমটা চলে যাবে। যত তাড়াতাড়ি টাইমটাকে বাঁচানো যায়, তাহলে খানিকটা সময় আমি একটুখানি রেস্ট করতে পারবো আর কি শুয়ে বসে। কারণ বাবা অলরেডি ঘরে এসি চালিয়ে দিয়েছে, আর আমি ওটা মুখে মেখে এসতে গেলে একটু টানতে দেরি হয়। তার থেকে ফ্যানের তলায় একটুখানি গরমে থাকলে কি তাড়াতাড়ি টেনে নেয়, তাহলে তাড়াতাড়ি করে ওটাকে ক্লিন করে নিতে পারবো। তো সেই কারণে তো
তো চলো, আজকে খুব গরম আছে, বলছে কাল থেকে আরও গরম বাড়বে, কাল থেকে হিউমিডিটি প্রচুর হাই হবে, আবার আগের মতন হয়তো হতে পারে। তো যাই হোক, চলো আপাতত গিয়ে ফ্রেশ হয়নি। আর মা ওদিকে রাতে ডিনার বানাচ্ছে, সেটা হচ্ছে চাউমিন। যদিও এটা বাবা আর মায়ের জন্য, আমি খাবো না চাউমিন, আমি খেতে ভালোবাসি, তবে যেহেতু আজকে আমাদের মঙ্গলবার ভেজ, আমি ভেজ চাউমিন খুব একটা পছন্দ করি না খেতে। যাই হোক, আমি স্যুপ বা অন্য কিছু খেয়ে নেবো সেটা। মা আপাতত এখানে চাউমিন প্রিপেয়ার করছে। এই এখন এর মধ্যে খানিক জাম্বো টমেটো সসের প্যাকেট থেকে এখানে টমেটো সস দিচ্ছি। পুরো ভূত সেজে নিয়েছি আমি, এখন হচ্ছে 15 মিনিটের অপেক্ষা, এরকম ভূতভাবেই আমি থাকবো। প্রচণ্ড গরম করছে, বুঝতে পারছি না বাইরের ঘরে বসবো কি ভেতর ঘরে যাবো, দেখছি, যদি দেখি, নাইলে যদি ভেতর ঘরেও যাই 15 মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলবো। তো দেখি কি করি, খানিকক্ষণ এখানে বসি, তারপর যদি দেখি খুব কষ্ট হচ্ছে তখন ভেতর ঘরে যাবো। ডিনার কমপ্লিট, খাওয়া দাওয়া সেরে এই যে ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি ব্যালকানিতে। এখানে আমি ব্রাশ করতে করতে প্রতিদিনই ধরো মোটামুটি 15-20 মিনিট আগে বসি, তারপরে ব্রাশ করি, তারপর ঘরে যাই। তো বাস দিনটা তো এইভাবেই কাটাই আমি। অন্যান্য দিন ঘরে এসে আগে এখানে বসতাম, কিন্তু এখন এত গরম করে সারাদিন অফিসের পর আর পারি না, ঘরে ঢুকে যাই। তো তারপর এই এতক্ষণ কন্টিনিউয়াসলি কি খেয়ে এখানে প্রচণ্ড আওয়াজ হয়। তো যাই হোক, এতক্ষণ কন্টিনিউয়াসলি তোমার হচ্ছে এসিতে থাকার পর যখন গাড়া ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, তাই জন্য এখন এসে বসি, এখন মনে হয় যেন ভালো লাগছে। তো চলো এখানে খানিকটা সময় কাটাই, আর ব্রাশ করে তারপর ঘরে যাবো। তো চলো, দিনটা শেষ, এবার ভিডিওটাও এন্ড করার পালা। সারাটা দিন খুব ভালো গেছে বলবো না, খুব খারাপ গেছেও বলবো না, তো সব মিলিয়ে ঠিকঠাক গেছে। তো ঠিক আছে, এবার থেকে আমি ঠিক করেছি প্রতিদিন যে শেষ হবে, তারপর শেষে গিয়ে দেখব যে দিনটা ওভারঅল আমি কেমন কাটালাম, ঠিক মানে ভালো কি ভালো না, নাকি খুব ভালো, খুব খুশির, মানে সবটা একটুখানি ডিসাইড করবো। কালকের থেকে আজকের দিনটা কেমন কাটালাম, তো এটা ভাবছি নতুনভাবে একটু শুরু করবো এই প্ল্যানটা, দেখি করতে পারি কি না। আর হ্যাঁ, এই চোখের আঞ্জনি আমি জানি না যে কবে দূর হবে, আমাকে যে কী ভোগাচ্ছে না থেকে থেকে। এইখানে একখানা হয়েছিল, সে তো গেছে, কিন্তু আবার এইখানে একখানা হয়েছে, আমার ভালো লাগছে না, কিছু না কিছু লেগেই থাকে আমার সাথে, তোমরা তো দেখোই এটা আমার সাথে হতেই থাকে। আর এটা তো মানে পিম্পল নয় যে আমি তোমার হচ্ছে আমার যে ওষুধ রয়েছে বা আমি মুলতানি মাটি এগুলো কিছু লাগাবো, তো পিম্পল নয়, এটা তো আঞ্জনি টাইপের হয়েছে। কী করবো বলো, কিছুতেই কমছে না, বুঝতেও পারছি না আগের চেয়ে কমেছে কি কমেনি। আমাকে তাহলে আগের ফুটেজগুলো চেক করলে দেখলে তাহলে আমি বুঝতে পারবো। তো যাই হোক, ছাড়ো, আর যবে কমবে কী করবো। আর এই যে এগুলো দেখছো, এগুলো তখন মুখটা ধুতে গিয়ে মুলতানি মাটিটাই পড়েছে, অন্য কিচ্ছু নয়। দেখেইছো হয়তো তোমরা, এই বরফটা রাব করতে গিয়ে ধুতে গিয়ে তখন পড়েছিল, তো সেই কারণেই। তো চলো, আজকের দিনটা দিনটা এইভাবেই শেষ করছি, ভিডিওটাও এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগে তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। বাই বাই।